আসসালামু আলাইকুম। বাইন্যান্স থেকে যারা সফলভাবে ডলার কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি সফলভাবে কিন্তু $10 কিনতে পারছি। তো এটা আপনি কিভাবে সম্ভব করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনার এখানে ভেরিফাইড একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই আপনার বিকাশে কিন্তু টাকাও থাকা লাগবে। তো এরপরে এইখান থেকে যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এইখানে আপনাকে চলে আসতে হবে। এইখানে চলে আসার পরে আপনি এখান থেকে অ্যাড ফান্ড এখানে আসবেন, ঠিক আছে? যে আমার এখানে দেখতে পাচ্ছেন $1.26 কিন্তু আগে থেকেই আছে। তো আমি দেখাবো কিভাবে আপনি ডলার কিনবেন। অ্যাড ফান্ড এইখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে P2P ট্রেডিং এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো ডলারের কখন কত রেট, তারপর আছে কত মিনিটে তারা এটা ব্যাক করবে এবং কোন মাধ্যমে আপনি এই ডলারটা নিতে পারেন বা টাকাটা আপনি সেন্ড করবেন, বিকাশ, নগদ নাকি রকেট, ঠিক আছে? আর এখানে কার রেটিং কেমন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে অ্যামাউন্টে চলে আসবেন। অ্যামাউন্টে আসার পরে আপনি এখানে টাকার পরিমাণটা দিয়ে দিবেন, আপনি কত টাকার মধ্যে এই ডলারটা কিনতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমি এইখানে এই টাকাটা বসিয়ে দিলাম এবং এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। তাহলে এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে দেখে নিব যে আমি কত ডলার কিনতে পারি এবং কার রেটিং কেমন এবং কত ডলার বা $1 সমান কত টাকা, ঠিক আছে? তো আমি এইগুলো দেখার পরে আমি এখান থেকে বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তার আইডিটা আমার ভালো লাগেনি, এই জন্য আমি এইটা থেকে কিনবো না, ঠিক আছে? তার বায়োতে তেমন কিছু নাই, এই জন্য আমি এখান থেকে বের হয়ে আসব। অবশ্যই মাউসের কাটছাট দেখে কিন্তু আপনি এগুলো বুঝে নেবেন। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে নিচে আর একটা দেখবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রকেট, নগদ, বিকাশ, এটার মাধ্যমে তার সাথে পেমেন্ট করা যাবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি বিকাশের মাধ্যমে এটা পেমেন্ট করব, ঠিক আছে? এবং তার এখানে বায়োতে দেওয়া আছে বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, রকেট এজেন্ট, ঠিক আছে? ক্যাশ আউট করতে হবে। তো এখানে আরও বেশ কিছু লেখা আছে, এইগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন, না চাইলে আপনি নাও পড়ে নিতে পারেন। তারপরে এখানে ক্লিক করবে এবং এইখানে আসার পরে এখানে তার যে ডিটেলসগুলো আছে দেখতে পাচ্ছেন যে, আর এখানে দেখতে পাচ্ছেন চার্ট, আমি এখানে লিখে দেবো যে ভাই আমি ডলার কিনতে চাই, ঠিক আছে? বা আপনি চাইলে এখানে লিখতেও পারেন, আবার না চাইলে আপনি নাও লিখতে পারেন। তো আমি এখানে কিছু একটা লিখে দেব, ঠিক আছে? আগে থেকে তার সাথে যোগাযোগ রাখা ভালো, বা সে লাইনে আছে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার। তো আমি এটা লেখার পর এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো আপনি তার সঙ্গে একটু কথা বলেও নিতে পারেন। তো এইটা দেওয়ার পরে আমি এখান থেকে চলে আসব। এখান থেকে বের হয়ে আমি যে বিকাশের নাম্বারটা আছে সেটা আমি কপি করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন তার সাথে আগে থেকেও আমার কথা হয়েছিল, তখন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা অত ছিল না। তো এখান থেকে আসার পরে যে নাম্বারটা আছে এটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমার যে বিকাশ অ্যাপ্লিকেশনটা আছে আমি সেই অ্যাপ্লিকেশনে চলে আসব। এইখানে চলে আসার পরে আমি ক্যাশ আউট করব, ঠিক আছে? তো আমি ব্যালেন্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু আমার বেশি আছে। তো দেখি দিয়ে কত টাকা বাঁচে। তো এখানে আসার পরে ওই নাম্বারটা আমি পেস্ট করে দেব, যে নাম্বারটা আমি কপি করছিলাম, এবং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কত টাকা তাকে সেন্ড করতে হবে। তো আমি যেটা লিখছিলাম সেটাই আর কি এখানে তুলে দিব, যে আশা করি সেই ডলারটা আমি পেয়ে যাব। এরপরে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে বিকাশের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে? তো পিন নাম্বারটা বসানোর পরে নিচে এই লাল যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে ক্যাশ আউট করতে ট্যাপ করুন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজে নিয়ে আসলে আমি এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেব, কারণ এটা প্রমাণস্বরূপ তাকে আমাকে দেখাতে হবে। এবং এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নেব। আপনি যদি এটা কপি নাও করতে পারেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এরপরে এখান থেকে বের হয়ে চলে আসব, কারণ আমার এখানের কাজ মোটামুটি শেষ। তার নাম্বারে কিন্তু আমার টাকা পাঠানো হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে বের হয়ে এসে তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। আবার আমি এখানে চলে আসব। এইখানে আসার পরে তার সঙ্গে আবার আমি কথা বলবো এবং চ্যাটে ক্লিক করব। চ্যাটে ক্লিক করার পরে এখান থেকে যে আমি স্ক্রিনশটটা নিয়েছি, যে টাকা পাঠানোর যে স্ক্রিনশটটা, সেটা কিন্তু তাকে প্রমাণস্বরূপ আমি দেখাবো, ঠিক আছে। তো এখানে একটা মেসেজ দিলাম। আবারও মেসেজ দেওয়ার পরে আমি এখান থেকে একটা অপশনে ক্লিক করব, যে আমি তাকে এই যে দেখতে পাচ্ছেন 3টা ফটো কিন্তু আপনি দিতে পারেন। এখানে টিকমার্ক দিয়ে প্লাসে ক্লিক করে সিলেক্ট ইমেজ, তো এখানে ক্লিক করার পরে এখান থেকে যে এই ফটোটা আছে এটা সিলেক্ট করে এইখানে ক্লিক করব, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। তো চাইলে এইখানে আপনি ট্রানজ্যাকশন যে করছিলেন সেটার যে কপি করছিলেন সেটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে না দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ওইটা কিন্তু কপি হয় নাই, ট্রানজ্যাকশন যে আইডিটা। তো এরপরে এইখানে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যে আসলে আমার কতক্ষণ লাগে এই ডলারটা আসতে। আশা করি আমার ডলারটা খুব দ্রুতই চলে আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু চলে এসেছে। তো আমি যদি আমার ব্যালেন্সটা চেক দিই, অবশ্যই চেক করব, চেক করে দেখব যে আমার ডলারটা অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন 11.31 ডলার কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। সফলভাবে কিন্তু আমি ডলারটা কিনতে পারছি। তো চাইলে আপনি এখান থেকে এখন বেরিয়ে আসতে পারেন, আবার চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন। তো তার সঙ্গে আমি একটু কথা বলবো, এই জন্য আমি তার যে অ্যাকাউন্ট আছে সেটাই আমি চলে যাব। চলে যাওয়ার পরে আবারও কিন্তু অর্ডার এগেইন আপনি করতে পারেন, ঠিক আছে। তো আমার এখন দরকার নাই, আমি এখন করব না, সাইটে চলে যাব। এইখানে যাওয়ার পরে তাকে একটা ধন্যবাদ জানাবো, ঠিক আছে, থ্যাঙ্কস। আপনি চাইলে আরও অন্য কথাও বলতে পারেন, না চাইলে নাও বলতে পারেন। তো আমি তাকে থ্যাঙ্কস জানাবো, ঠিক আছে। থ্যাঙ্কস দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবো। তো মোটামুটি এই ছিল আর কি ডলার কেনার প্রসেসটা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং আপনি সফল এবং সঠিকভাবে এই ডলারটা কিনতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো এবং সুস্থভাবে আপনি এই ডলারটা কিনতে পারবেন।